কোন অবস্থায় আসলে রোগীরা আপনাদের কাছে আসে এবং এটিকে আপনারা কিভাবে ডায়াগনোস করেন যে থাইরয়েডের কি ধরনের সমস্যায় তিনি ভুগছেন? সাধারণত আমাদের দেশে যে আমরা ইএনটি সার্জন হিসেবে আমাদের কাছে রোগীরা গলগণ্ড বা গয়টা নিয়েই বেশিরভাগ আসে। আচ্ছা। যেমন গলা ফুলা অবস্থায়, যে গলার মধ্যে হয়তো এদিকে একটা সোয়েলিং বা ফুলার মতো নিয়ে আসে, এগুলো নিয়ে বেশি আসে। তো এটিকে ডায়াগনোস করার কি উপায় আছে? ডায়াগনোসিস এই ধরনের রোগী যখন আমাদের কাছে আসে বলে যে যে গলার হাত দিয়ে দেখিয়ে বলে যে এই জায়গায় একটা আমার ফুলা, হয়তো রোগী বলে যে আমি 7 দিন থেকে দেখতেছি, হয়তো 15 দিন থেকে দেখতেছি। আসলে এই ধরনের সোয়েলিংগুলো অনেক দিন থেকেই থাকে, কিন্তু হঠাৎ করে রোগীর নজরে আসে বা অন্য কেউ রোগীর যারা পাড়া প্রতিবেশী তারা বলে যে আপনার গলা ফুলে কেন, তখন রোগীরা আমাদের কাছে আসে। এবং আমাদের কাছে আসলে আমরা তখন এটা ক্লিনিক্যালি রোগীকে ঢোক গিলতে বলি। যদি এটা ঢোক গিলার সাথে উপরে উঠানামা করে, তখন আমরা বুঝি যে এটা আসলে থাইরয়েডের সমস্যা বা গয়টার। তখন আমরা সাধারণত রোগীদের কয়েকটা পরীক্ষা করতে দিই। একটা আলট্রাসাউন্ড অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, আর একটা হরমোনের টেস্ট TSH, FT4 থাইরক্সিন টেস্ট, আর ক্ষেত্র বিশেষে FNAC করতে দিই। FNAC হলো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, যেটা ওই নডিউলটা থেকে বা সোয়েলিংটা থেকে রস নিয়ে মাইক্রোস্কোপে পরীক্ষা করে।